53 নং আয়াত আল্লাহ তাআলা বলছেন, এই আয়াত আমরা সবাই চিনি জানি। এই আয়াত সম্পর্কে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে মুমিনেরা, আল্লাহ তাআলা নাস বলেন নাই, মুমিনদেরকে বলছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো, এটা বলেন নাই, বলছেন মুমিনদেরকে। কারণ সব মানুষ তো নামাজ পড়ে না, সব মানুষ ধৈর্যও ধরবে না। আর মুমিন যে হবে, মুমিনের অবশ্যই ধৈর্যের গুণ থাকতে হবে, মুমিনের অবশ্যই নামাজের গুণ থাকতে হবে। এজন্য আল্লাহ তাআলা প্রথমে বলছেন, আমি মুমিনদেরকে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, তোমরা যারা মুমিন আছো, ঈমান আনছো আমি আল্লাহর উপরে, আখেরাতের উপরে, নবীর উপরে, কিতাবের উপরে, আখেরাতের উপরে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এগুলির উপরে যারা ঈমান আনছো, আমি তাদেরকে বলতেছি। কি বলতেছি? ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ। কিভাবে? ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো, ধৈর্যের দ্বারা, ওয়াস-সালাত, এবং নামাজের মাধ্যমে, নামাজের দ্বারা আল্লাহর সাহায্য প্রার্থনা করো। তাহলে আল্লাহর কাছে আমরা যে সাহায্য চাবো বিপদে পড়লে, দুই মাধ্যম। এক হচ্ছে ধৈর্য, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সহযোগিতা কামনা করতে হবে। হায় হতাশ করা যাবে না, হায় হায় কী হইল, কেমনে হবে, উপায় কি, একদম অধৈর্য হয়ে যায়। যখন অধৈর্য হয়ে যায়, হায় হায় করতে থাকে, এরপরে যখন ধৈর্য ধারণ করে, এটাকে ধৈর্য বলে না। হাদিসের ভাষায় ধৈর্য হচ্ছে প্রথম ধাপ যেটা, সেটাই ধৈর্য। সন্তান মারা গেল, একদম আল্লাহরে গালাগালি কইরে, কান্নাকাটি কইরে, সব কিছু শেষ করার পরে ধৈর্য ধারণ করলাম, এটা কি ধৈর্য হইল? এটা ধৈর্য হইল না। আমার একটা ক্ষতি হয়ে গেল, সব কিছু করার পরে, অমুকরে তমুকরে গালাগালি করার পরে আল্লাহর খবর নিয়ে এরপরে আমি ধৈর্য ধারণ করব, এটাকে ধৈর্য বলে না। ধৈর্য হচ্ছে প্রথম ধাপ, এটাকে ধৈর্য বলে। আর ধৈর্য তিন প্রকার: সবর আনিল মাসিয়াত, সবর আনিল ইবাদা, অর্থাৎ ইবাদত করতে গিয়ে ধৈর্য ধারণ করা। এই যে নামাজ পড়তে আসছি, নামাজ পড়ার পরে আবার তাফসীরের ক্লাসে বসা, এখানে ধৈর্য ধারণ করতে হচ্ছে। ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করা, শীতের দিনে সকালে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করা, মসজিদে আসা, এই ধরনের ইবাদত করতে গিয়ে, হজে গিয়ে এত কষ্ট, কুরবানি দিতে গিয়ে কষ্ট, জাকাত দিতে গেলে কষ্ট, সাদাকা করতে গেলে কষ্ট, এই যে যত কিছু আছে, এবং মনও চায় না নিজের পকেটের টাকা অন্যকে দিয়ে দেওয়া, এটা কার মন চায়? কিন্তু আল্লাহ বলছেন, নির্দেশ দিচ্ছেন, এই জন্য আমরা দেই। তো এই জায়গায় ধৈর্য ধারণ করা, অর্থাৎ সবর, কোনো ইবাদত করতে গিয়ে ধৈর্য ধারণ করা। যে কোনো ইবাদত করতে গেলেই ধৈর্য ধারণ করতে হবে। এই হলো এক ধৈর্য। দুই নম্বর ধৈর্য হচ্ছে গুনাহ থেকে নিজেকে বাঁচানোর ব্যাপারে ধৈর্য। গুনাহ সামনে আসছে, করব না, ধৈর্য ধারণ করা। কিছু টাকা এখানে আমি দুর্নীতি করে নিতে পারবো, আমি ধৈর্য ধারণ করলাম, নিব না। একটা গুনাহ একটা মহিলার সামনে দিয়ে যাইতেছে, আমি তাকাবো না, ধৈর্য ধারণ করলাম। এখানে এটা আমি করতে পারি, জুলুম করতে পারি, আমি করবো না, ধৈর্য ধারণ করলাম। তো গুনাহ থেকে বিরত থাকার ব্যাপারে ধৈর্য, এই হচ্ছে দুই নাম্বার ধৈর্য। তিন নাম্বার ধৈর্য হচ্ছে যখন কোনো মুসিবত আসে তখন ধৈর্য ধারণ করা। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত ধরনের মহামারী আছে, যত ধরনের যা কিছু আছে, সমস্যা, মুসিবত, বিপদ আপদ, এগুলি আমাদের হাতের কামাই। এটা আল্লাহ তাআলা বলছেন, বিমা কাসাবাত আইদিন নাস, তোমরা যা করো সেই অনুযায়ী আমি তোমাদের উপরে ফায়সালা দিয়ে থাকি। তাই জন্য যখনই মুসিবত আসে, সন্তান মারা গেল, ব্যবসায় লস হইল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গাড়ি থেকে পড়ে গেলাম, হাঁটতে গিয়ে আছাড় খেলাম, এই ধরনের যত সমস্যা আছে, এগুলিতে ধৈর্য ধারণ করা।
তাহলে ধৈর্য তিন ধরনের, একটা হচ্ছে ইবাদত করতে গিয়ে ধৈর্য, গুনাহ থেকে বাঁচতে গিয়ে ধৈর্য, বিপদের মধ্যে ধৈর্য। এই ধৈর্য হচ্ছে তিন ধরনের। তো এই তিন ধরনের ধৈর্যই ধারণ করতে হবে। তো আল্লাহ তাআলা বলছেন যে ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। আর দুই নম্বর কি? দুই নম্বর হচ্ছে ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। সাহাবায়ে কেরাম কোনো সমস্যায় পড়ে গেলে, মুসিবতে পড়ে গেলে সাথে সাথে নামাজে দাঁড়ায়া যাইতেন। এক সাহাবীর ঘটনা আসছে যে তিনি অসুস্থ হয়ে গেছেন, তো তার বিবি অন্য জায়গায় দৌড়াদৌড়ি শুরু করেন নাই, ডাইরেক্ট নামাজে দাঁড়িয়ে গেছেন। তো কিছুক্ষণ পরেই এই সাহাবী পূর্ণ সুস্থ হয়ে উঠছেন। তা আমাদের তো ইমানই নাই, এই ইমান আমাদের নাই যে নামাজের মাধ্যমে আবার সুস্থ হয় কেমনে। কিন্তু আসলে সুস্থ করনেওয়ালা কে? আল্লাহ। যিনি অসুস্থ করছেন তিনি সুস্থ করবেন। কোনো ওষুধ দিয়ে তো তাকে অসুস্থ করা হয় নাই, তাকে আল্লাহ অসুস্থ করছেন। তো সুস্থতাও আল্লাহই দিবেন। তো এই জন্য এই ঈমান থাকতে হবে যে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা। আমার টাকা নাই, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া। আমার চাকরি নাই, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া। আমি একটা মুসিবতে পড়ছি, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া। একটা সমস্যায় পড়ছি, তো নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া। কারণ আল্লাহ শিখিয়ে দিছে। এই কথা কোনো হুজুর শিখিয়ে দেয় নাই, অন্য কেউ শিখিয়ে দেয় নাই, নবীও বলে নাই, ডাইরেক্ট আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন যে তোমরা যে আমার কাছে সাহায্য কামনা করবে, সহযোগিতা চাবে, কিসের মাধ্যমে? কোন রাস্তা? দুই রাস্তা। একটা হচ্ছে একটু ধৈর্য ধারণ করে, এত হাই হুতাশ নাই, মরে গেলাম কি হইল হাই হাই এরকম না, একটু ধৈর্য ধারণ করো, এই এক। কারণ ইন্না মাআল উসরি ইউসরা, ফাইন্না মাআল উসরি ইউসরা, যে কষ্টের পরেই সুখ, সুখের পরেই কষ্ট, এরকম হইতে পারে। কিন্তু কষ্টের পরে আবার সুখও আছে। সুখের পরে কষ্ট আসতে পারে, আবার কষ্টের পরে সুখও আছে। এই জন্য অধৈর্য হওয়া যাবে না। ধৈর্যের ফলাফল অনেক ভালো। যে ব্যক্তি ধৈর্য ধারণ করছে, মানে ধৈর্য এমন একটা ঔষধ, যেই ঔষধ অন্য কাউকে দেওয়া হয় নাই। ধৈর্য যাকে দেওয়া হয়েছে তাকে অনেক কিছু দেওয়া হয়েছে। কারণ যে ব্যক্তি ধৈর্য ধারণ করে সে বড় যোদ্ধা, মানে চুপ থেকেও সে যুদ্ধ করতেছে, চুপ থেকেও সে মোকাবেলা করতেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। এর চেয়ে বড় আর কি? তো সালাত আর হলো নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে। কুররাতু আইনি ফিস সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার চোখের শীতলতা হচ্ছে নামাজ। নামাজ পড়লে চক্ষুটা ভাল লাগে, নামাজ পড়লে মনটা ভাল লাগে, দিলটা ভাল লাগে। এবং তোমরা যদি আল্লাহর নিকটবর্তী হতে চাও তাহলে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে তোমরা সেজদায় চলে যাও। নামাজের মাধ্যমে, সেজদার মাধ্যমেই একমাত্র আল্লাহর একদম কাছাকাছি বান্দা চলে যায়। আসসালাতু মিরাজুল মুমিনিন, যদিও এই হাদিস দুর্বল, রাওয়ায়াত এত শক্তিশালী না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিনের জন্য নামাজই হচ্ছে মেরাজ। আমি তো 7 আসমান ভেদ করে এরপরে আল্লাহর সাথে সাক্ষাৎ করছি। আর মুমিন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন সে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে পারে, 7 আসমান পর্যন্ত আর যাওয়া লাগে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান ভেদ করে আল্লাহর কাছ থেকে নামাজ নিয়ে আসছেন। প্রথমে তো 50 ওয়াক্তই নিয়েছিলেন। এরপরে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, বলেন যে আমার উম্মত তো 2 ওয়াক্তই পারে নাই, আপনি 50 ওয়াক্ত নিয়ে আসছেন, তাও খুশি। এখন যদি 50 ওয়াক্ত নামাজ থাকতো, একটু চিন্তা করেন উপায় কি? ফজর 1 ঘন্টা, আধা ঘন্টা পরেই জোহর, এরপরে মানে আধা ঘন্টাও তোই হয় না, উপায় কি? তাই তো সারাদিন খালি নামাজেই থাকতে হইতো। কেউ মারা গেলে তারে যে কবর দিতে যাইব এই উপায়ও নাই। তো এরপরে মুসা আলাইহিস সালাম বলেন তাড়াতাড়ি যান, আপনি কমায় নিয়ে আসেন। তো আল্লাহ তাআলার কাছে গেছেন, যে 5 ওয়াক্ত কমায় নিয়ে আসছেন।
এরপরে আবার গেছেন, আবার গেছেন, এইবারে 9 বার গেছেন। 5 নং 45, একেবারে 45 কমায় দিছে। এরপরে মুসা আলাইহিস সালাম বলছেন আবার যান। তো রসুল বলছেন না, আর যাব না। আর কেমনে যাব? প্রত্যেকবার গেলেই 5 কম। তো এখন আসেই তো আমার কাছে 5, এখন যদি যাই তে তো পুরোটাই শেষ, তে তো নামাজই লাগে না। এখন অনেকেই এই বয়ান শুনলে কইব যে কেল্লি গেছে রসুল গেল না, যারা নামাজ পড়ে না তারা কইব যে রসুল যদি এবার আরেকবার ঘুরেন দিয়ে আসতো তাই তো আর নামাজটাই থাকে না। তাই যে আমি ফজরে যে ঘুমাই কত মজা, অন্য সময় যে নামাজ পড়ি না কত মজা হইতো। আর আমরা বলি যে না, আরও যদি 2 ওয়াক্ত বাড়তো তাতেও আমাদের কোনো সমস্যা ছিল না। তো আল্লাহ তাআলা তো একবারেই কমাতে পারতেন, এটা কেন করলেন? এটা এজন্যই করলেন যে রসুলের সাথে বারবার একটু কথা বলা। আপনার আত্মীয় স্বজন যদি বাড়িতে বেড়াইতে আসে তো তারে বিভিন্ন বাহানায় তাকে একটু রেখে দেওয়া হয়, দোকান পর্যন্ত আগায় দেওয়া হয়, আবার গাড়ি পর্যন্ত উঠছে কি না, ট্রেন ছাড়বে 6টা, 5:55 বাজে, ও 5 মিনিট আবার দাঁড়ায় থাকে না। আত্মীয় স্বজন বা বোন যেই হোক, বিয়ে গাড়িতে উঠছে, 5 মিনিট দাঁড়ায় থাকে, কখন ট্রেন ছাড়বে। ওই এর মধ্যে আর একটু কথা টথা বলে নেয় যে বাসায় যায়, কি খাইলেন টাইলেন, এই সমস্ত নানান কথা। এরপরে এখনও ট্রেন ছাড়ে নাই, 2 মিনিট আছে, সে তো বসছে এই সিটে, তারপরেও সে দাঁড়ায় থাকে যে না আর একটু কথা বলে নেই, সুযোগ যেহেতু আছে। এরপরে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, ট্রেন ছাড়তেছে, এরপরে আবার হাত দিয়ে ইশারা, হ্যাঁ ঠিক আছে, দোয়া করি ভালোভাবে যান, ফি আমানিল্লাহ। তো এই যে একটা মহব্বতের সুরত, আল্লাহ তাআলা বারবার রসুলকে ডাইকা নিয়ে ছাড়তে চাইতেছে না যে রসুল আমার বাড়িতে বেড়াইতে আসছিল, আসমানে আসছিল, আমি রসুলরে ছাড়বো না। এজন্য আল্লাহ তাআলা ছাড়তে চাইতেছিলেন না, বিভিন্ন বাহানায় রসুলকে বারবার আবার আসমানে নিয়ে গেছেন আর বলছেন 5 কমাইলাম। তো আল্লাহ তাআলা ঘোষণা দিছেন যে আমি আসমান থেকে যেই 50 ওয়াক্তের ফায়সালা করেছিলাম, জমিনে যদি কোনো বান্দা 5 ওয়াক্ত পড়ে তাহলে সে 50 ওয়াক্তেরই সওয়াব পাবে। তো এই জন্য নামাজ কুররাতু আইনি ফিস সালাত, আমার চোখের শীতলতা হচ্ছে নামাজ। as-সালাতু ইমাদুদ্দিন, যে ব্যক্তি নামাজকে সংরক্ষণ করলো সে দ্বীনকে সংরক্ষণ করলো। নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি, যে এটাকে ভেঙে ফেললো সে তার দ্বীনকে ভেঙে ফেললো, যে এটাকে ঠিক রাখলো সে তার দ্বীনকে ঠিক রাখলো। তো নামাজের অনেক ফজিলত রয়েছে। তো আমরা এই জন্য নামাজ কখনোই কাজা করব না, নামাজ বাদ দিব না। নামাজ বাদ দিলে আর থাকলো কি একটা মুসলমানের জন্য। এজন্যই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার কাছে সহযোগিতা কামনা করো 2 ভাবে, একটা হচ্ছে ধৈর্য, আরেকটা হচ্ছে সালাত, নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীল যারা তাদের সাথে আছেন। আল্লাহর সাথে আছেন, এটা খুব সাধারণ কথা না। এখন যদি একজনটা পিছন থেকে দাঁড়িয়ে বলেন আমি মন্ত্রীর সাথে আছি, আমার সাথে মন্ত্রী আছে, আরে বাপরে বাপ, হের ভাব দেখে কেডা নাকি? তার সাথে কে আছে? মন্ত্রী আছে, তার সাথে অমুক আছে, তার সাথে অমুক নেতা আছে, সেনাবাহিনীর প্রধান আছে, সব আছে তার সাথে। তো তার ভাব দেখে কেডা? তো এই সমস্ত মন্ত্রী টন্ত্রী, সেনাবাহিনী, এগুলি আল্লাহর কাছে কি কিছুই না। তো আমার সাথে আল্লাহ তাআলা বলতেছে, এ তো দাবি করতেছে যে এর সাথে মন্ত্রী আছে, মন্ত্রী কিন্তু দাবি করে নাই। তো এক নেতারে যে গেলাম যে অমুকে আপনার কি লাগে? হে তো কয় যে আপনার নাকি এটা লাগে। কয় হয় এরকম ভাইয়ের তো আমার অভাব নাই, 1000 ভাই আছে এরকম, 1000 ভাগনা আছে আমার এরকম, 1000 ভাতিজা আছে আমার ঢাকা শহরে এরকম, 1000 ভাই আছে আমার এরকম, 1000 চাচা আছে আমার এরকম। এক মন্ত্রীর পরিচয় একজনে দেয় না, 1000 জনে দেয়, লাখ লাখ মানুষ দেয়। মন্ত্রী কিন্তু পরিচয় দেয় না, দিতেছে পরিচয় কে? ওই সে নিজের দাম বাড়ানোর লেগে, অথচ হেরে চিনিই নেয়। তারপরেই তার পাওয়ার কি?
আর এখানে কি বান্দা পরিচয় দিতেছে যে আমার সাথে আল্লাহ আছে? আল্লাহ বলতেছেন যে ধৈর্যশীলদের সাথে আমি আছি। এর থেকে বড় কথা আর কি হইতে পারে? আল্লাহ বলতেছেন যে আমি ধৈর্যশীলদের সাথে আছি, তুমি টেনশন করো না। সমস্যা, টেনশন নাই, আমি তোমার সাথে আছি। সাময়িক সমস্যা, টেনশন নাই, আমি আছি তোমার সাথে। তুমি ধৈর্য ধারণ করো এবং নামাজ কায়েম করো, আমার কাছে চাও, আমি ধৈর্যশীলদের সাথে আছি। অন্য জায়গায় আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, ধৈর্যশীল যারা আল্লাহ তাদেরকে ভালোবাসে। এরকম প্রায় ৮-৯ জায়গাতে এইভাবে আসছে যে আমি ধৈর্যশীলদের সাথে আছি, ধৈর্যশীলদেরকে ভালোবাসি, অবশ্যই আমি তাদেরকে ভালোবাসি। এক এক জায়গায় এক একভাবে আছে। তো এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। বাংলায় বলে না ধৈর্যে কি ফলে? মেওয়া ফলে। যে জিনিসটা পাওয়া যায় না এটা ধৈর্যের মাধ্যমে পাওয়া যায়। এই জন্যে ধৈর্য। আজকে আমাদের ধৈর্য আছে? ধৈর্য নাই। এবাদতেও ধৈর্য নাই, কোনো কিছুতেই ধৈর্য নাই। ধৈর্য যাওয়া আছে এটা হলো না পাইরা ধৈর্য। হ্যাঁ সাথে আমি পারি না, যাক ঠিক আছে ধৈর্য ধারণ করলাম, এইটা না, এইটা ধৈর্য না। ধৈর্য ধারণ করতে হবে। তো ধৈর্য ধারণ করলে মেওয়া ফলে, ধৈর্যে মেওয়া ফলে। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات, আর তোমরা বলো না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা অনুধাবন করতে পারো না। আল্লাহ তাআলা বলতেছেন যারা আমার রাস্তায় জিহাদ করেছে, শহীদ হয়েছে, তাদেরকে তোমরা মৃত বলবে না। তারা কি না? মৃত না, তারা নিহত না, তারা আমাদের মতো মরে নাই, তারা মৃত না, তারা কি? বাল আহইয়াউন, তারা জীবিত। আল্লাহ বলতেছেন তারা জীবিত, কবরের মধ্যে তারা জীবিত। তাদের লাশ মাটি খাইতে পারবে না। আম্বিয়া রসুল নবীদের লাশ মাটি খাইতে পারবে না, নিষেধ। এমনিভাবে যারা শহীদ হয়েছেন, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছেন, তাদের লাশও মাটি খাইতে পারবে না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত, তোমরা তা অনুধাবন করতে পারো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, অন্য আয়াতে আল্লাহ বলেন বরং তারা জীবিত এবং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পেয়ে থাকেন। কবরে তাদের জন্য খাবার আসে। এটা কাদের মর্যাদা? শহীদদের মর্যাদা। নবী, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, তারপরেও নবীজি আল্লাহর কাছে আবদান করছেন, বুখারীর হাদিস ৭২২৬। নবীজি বলছেন সুম্মা উহিয়া উকতাল, আমাকে যদি শহীদ করে ফেলা হয় আমি আবার আল্লাহর কাছে আমার জীবনটা ফিরে যাব। আবার যদি শহীদ করে দেওয়া হয় আমি আল্লাহর কাছে আর কিছুই চাবো না, আমি আমার জীবনটা আবার ফেরত চাব, যাতে করে আবার আল্লাহর রাস্তায় আমি শহীদ হয়ে যেতে পারি। নবীর মর্যাদা কি কম ছিল? শহীদ না হইলে কি নবীর মর্যাদা কম? কম তো না। আল্লাহর পরেই যার স্থান, তিনি বলছেন এই মাধ্যমে আমার একটু মর্যাদা দরকার, শহীদ হওয়ার মাধ্যমে আমার একটু মর্যাদা দরকার। এই জন্য রসুলও শহীদ। রসুলকে যে ইহুদি মহিলা বিষ পান করাইছিল, এরপরে রসুলের বুকে খালি ব্যথা হইত, এরপরে জ্বর আসতো, এর মাধ্যমেই রসুল শহীদ হয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরকে খঞ্জরের আঘাতে ফজরের নামাজে যাওয়ার সময় শহীদ করে ফেলা হয়। আবু লুলু নামে এক গোলাম, ওমরের মতো এত বীর পুরুষ, অর্ধ জাহানের বাদশাকে একজন গোলাম খঞ্জর মেরে শহীদ করে দেয়।
কারণ তিনি দোয়া করছেন, আল্লাহ আমি শহীদি মরণ চাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন পড়া অবস্থায় শহীদ করে ফেলা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজে দাঁড়াইলেন, ডান পাশে যিনি দাঁড়াইছিলেন পেটের মধ্যে আঘাত করে খঞ্জর দিয়ে, সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। এমনিভাবে হাজারো লাখো সাহাবী দ্বীনের জন্য শহীদ হয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের 4 ইমাম, তারাও শহীদ হয়েছেন। এই শহীদের গণনা শেষ করা যাবে না। আফগানিস্তানে কি পরিমাণ শহীদ হয়েছে, ফিলিস্তিনে, বিভিন্ন জায়গায় দ্বীনের জন্য। শহীদ 2 প্রকার, একটা হচ্ছে হাকিকি আর একটা হচ্ছে হুকমি শহীদ। আগুনে পড়ে মারা গেল, পেটের অসুখে মারা গেল, জ্বরে মারা গেল, জলোচ্ছ্বাসে মারা গেল, লঞ্চ ডুবে মারা গেল, বাস অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, ডাকাত দলের হাতে গুলি খেয়ে মারা গেল, এই সমস্ত শহীদ হচ্ছে হুকমি শহীদ। হুকমি শহীদেরা, এদের মর্যাদা আছে, কিন্তু হাকিকি শহীদ যারা তাদের মতো না। হাকিকি শহীদ যে আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিছে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিছে, সে হচ্ছে হাকিকি শহীদ। হাকিকি শহীদ যিনি আল্লাহর দ্বীনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়ে দিলেন। শহীদকে গোসল দেওয়ানো হবে না, যে অবস্থায় সে মারা গেছে সে অবস্থায় তাকে কবর দিয়ে দেওয়া হবে, দাফন কাফনের ব্যবস্থা হবে। শহীদ যখন হাসরের ময়দানে উঠবে, কিরে বান্দা তোর শরীরে এত রক্ত কিসের? শহীদ বলবে, আমি তোমার দ্বীনের জন্য শহীদ হয়েছি, আমাকে গোসল দেওয়ানো হয় নাই। যারে বান্দা তোকে জান্নাতে গোসল দেওয়ানো হবে। এবং শহীদের আত্মা সবুজ পাখির আকারে আল্লাহর আরশের চতুর্দিকে ঘোরাফেরা করতে থাকে আর বলতে থাকে, রব্বুল আলামিন এত মর্যাদা দিছ, এত মর্যাদা দিছ, আরো মর্যাদা চাই। কিভাবে? দুনিয়ায় যদি আবার আমাকে দ্বিতীয়বার জীবনটা দিয়া পাঠাও, তাহলে আর কিছু করব না, দ্বিতীয়বার তোমার দ্বীনের জন্য আবার শহীদ হয়ে যাব। কারণ এত মর্যাদা, শহীদদের এত মর্যাদা যে আবার শহীদ হইতে মন চায়। শহীদদের অন্যতম মর্যাদা হচ্ছে, শহীদ যখন আল্লাহর রাস্তায় তরবারি নিয়ে আগায়, যখন সে গুলি ছোড়ে কাফের মুশরিকদের দিকে, আর কাফের মুশরিকরা যখন তার শরীরে আঘাত করে ডিনামাইন ছড়ে বোমা মারে, তার মৃত্যুর কষ্টটা এতটুকুই যতটুকু কষ্ট পিঁপড়ায় কামড় দিলে হয়। পিঁপড়ায় কামড় দিলে যতটুকু কষ্ট এতটুকুই, এর থেকে 1 ইঞ্চিও বেশি না। আর যত আবেদি হোক, যত আমলদারি হোক, আলেম হোক, নবী হোক, তাদের ব্যাপারে এই কথা বলা হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, যখন আমার জান কবজ করা হইল এত কষ্ট। মুসা আলাইহিস সালাম বলছেন, আমার এত কষ্ট। নবীজি বলছেন, আমার উম্মতকে কেমনে জান কবজ করা হবে না জানি। তাহলে জান কবজের আলাদা একটা কষ্ট রয়েছে, সেই কষ্ট কোনোভাবেই লাঘব হবে না। শুধুমাত্র শহীদদের ব্যাপারে এতটুকু ছাড় দেওয়া হয়েছে যে মরণের সময় তাদের কোনো কষ্টই নাই। এটা অন্যদের ব্যাপারেও নাই এই ফ্যাসিলিটি, শুধুমাত্র শহীদদের জন্য। পিঁপড়ায় কামড় দিলে যতটুকু কষ্ট এতটুকু, এর চেয়ে বেশি না। আর আমরা তো মনে করি যে হাত গেছে গা, পা গেছে গা, মাথা গেছে গা, শরীর গেছে গা। আসলে তা না। এই যে পিঁপড়ায় কামড় দিলে এতটুকু কষ্ট, শুধুমাত্র এইটা পাওয়ার জন্য শহীদ হওয়া দরকার। একটা মানুষ খুব আমল করে কিন্তু শহীদ হওয়ার আশা তার অন্তরের মধ্যে নাই। নবীজি বলছেন, সে যত আমলই করুক না কেন, দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় শহীদ হবে এমন তামান্না যদি তার অন্তরের ভিতরে না থাকে, সে এক প্রকারের মুনাফিক হয়ে মারা যাবে। তার অন্তরের মধ্যে নেফাক আছে, মুনাফিকি আছে।
এই জন্য নিয়ত রাখতে হবে, আল্লাহ পারি বা না পারি, সুযোগ হোক বা না হোক, যদি হয়ে যায় তাহলে তোমার রাস্তায় আমি শহীদি মরণ চাই। চাই আমরা? হ্যাঁ, আস্তে আওয়াজ, চাই তো ইনশাআল্লাহ। নাকি বাইসে থাকতে পারবো? মরতে তো হবেই, নাকি? মরতে যেহেতু হবেই, তাহলে এরকম কষ্ট করে কে ছটফট করে পানি চাইতে চাইতে অবস্থা খারাপ, গলা দিয়ে পানি ঢোকে না, শ্বাস যায় আসে, এরকম লাফাইতে থাকে, কত কাহিনী করে। আর ডাক্তাররা বুকের মধ্যে এমন চাপ দেয় যে বলে ভালো করে, আর জানি না এটা কি সিস্টেম। তো এই কষ্ট থেকে বাঁচার জন্য সবচেয়ে সুন্দর হচ্ছে শহীদি মরণ, আল্লাহর কাছ থেকে চাওয়া শহীদি মরণ। আরেকটা শহীদ হচ্ছে যেটা বলছিলাম যে হুকমি শহীদ, যেটা ডাকাতের গুলিতে, অন্য সন্ত্রাসীর গুলিতে, অমুকভাবে তমুকভাবে, গাড়িতে, পানিতে, আগুনে, পেটের রোগে, বিভিন্ন রোগে মারা গেলে সেটা হচ্ছে শহীদ। তবে সেটা এই শহীদ না, তাদেরকে গোসল দেওয়া হবে, দাফন কাফন করা হবে, সব কিছুই করা হবে। তো আল্লাহ তাআলা তাদের কথা বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা তাদেরকে মৃত বলো না যারা আমার রাস্তায় শহীদ হয়েছে, তাদেরকে মৃত বলবে না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত কিন্তু তোমরা তা অনুধাবন করতে পারো না। আমর বিন জুমুহ এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে দুইজন একসাথে শহীদ হয়ে যান। বন্যার কারণে তাদের কবর খুলে যায়, এরপরে অন্য জায়গায় তাদেরকে কবরস্থ করা হবে, দাফনের ব্যবস্থা করা হবে। সাহাবায়ে কেরাম কবরের পাশে গেলেন, কবর খনন করে দেখলেন তাদের একটা পশমও এদিক সেদিক হয় নাই, সব আগের মতো। মনে হয় মাত্র 1 মিনিট আগে এদেরকে কবর দেওয়া হয়েছে। 46 বছর পরের ঘটনা এটা। ওনারা শহীদ হয়েছেন, দাফন করা হয়েছে, এর 46 বছর পরে তাদের কবর খনন করা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে। দেখছেন যে পরিপূর্ণ একদম জীবিত মানুষের মতো, লাশ পচেও নাই, গলেও নাই, মাটি খেতেও পারে নাই। কারণ আল্লাহ বলছেন না, আল্লাহ বলছেন যে এদের লাশ পচবে না, গলবে না যদি হাকিকি শহীদ তারা হয়। এই জন্যই তো ইহুদিরা চক্রান্ত করছিল রসুলের লাশ চুরি করে সরাইয়া দিবে। তাহলে কি হইতো? আল্লাহ যে বলছেন যে নবীদের লাশ মাটি খায় না, গ্রহণ করে না, লাশটা সরাইয়া দিয়া বলবে যে দেখো তোমাদের নবীর লাশ কই, তোমার নবী, তোমার আল্লাহ যেহেতু কোরআনের মধ্যে বলছে লাশ অক্ষত থাকবে, এখানে যেহেতু অক্ষত নাই, তার মানে কোরআনের এই আয়াত মিথ্যা। কোরআনের এই আয়াত যদি মিথ্যা হয় তাহলে কোরআনের নামাজের আয়াত মিথ্যা, জাকাতের আয়াত মিথ্যা, হজের আয়াত মিথ্যা, জিহাদের আয়াত মিথ্যা। এই কোরআন তোমরা আর মানবে না। এটা ছিল ইহুদিদের চক্রান্ত। কিন্তু নুরউদ্দিন জঙ্গিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখাইলেন, আমার পিছনে 2-3জন লোক লাগছে, তারা আমার অনেক কষ্ট দিতেছে। এই ঘটনা আমরা শুনছি। তো যাই হোক, বলতেছিলাম যে তোমরা তাদেরকে মৃত বলবে না। এবং আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একবার খাল খনন করা হয়। তো সেখানে যারা ছিলেন, যাদের লাশ ছিল, তাদের লাশকে সরানো হলো। দেখা গেল যে তাদের লাশেও কোনো ধরনের প্রবলেম হয় নাই, কোনো ধরনের একটা দাগও নাই। এবং আব্দুল্লাহ বিন আমির, ওই যে কুতিলা আসহাবুল উখদুদ সূরা বুরুজ, সেখানে যে গুহাবাসী অর্থাৎ আগুনে যাদেরকে নিক্ষেপ করা হয়েছিল, সেখানে যে এক যুবককে বাদশাহ হত্যা করে ফেলে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে কতিপয় সাহাবী কোথাও যাচ্ছিলেন যুদ্ধের ময়দানে, তো সেখানে গেছেন, তো তার কাছে গেছেন। তার কাছে যাওয়ার পরে দেখছেন যে সে এখনও দিব্যি জীবিতের মতো, অর্থাৎ
সে যখন কপালে হাত দিছিল ওইভাবেই সে আছে। তো হাত সরাইলে তাকে যে আঘাত করা হয়েছিল সেখান থেকে তাজা রক্ত বের হচ্ছে, আবার হাত লাগাই দিয়েছেন, আবার বন্ধ হয়ে গেছে। তো এটা তো রসুল আসার আগে, ঈসা আলাইহিস সালামের সময়ের ঘটনা। তো শহীদ যেই কালেই হোক না কেন, যখনই হোক না কেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে তারা জীবিত, তাদেরকে মৃত বলা যাবে না। মুহাজির, আনসার এবং বদরের যুদ্ধে যারা শহীদ তাদের মর্যাদা তো আরও অনেক বেশি, জান্নাতে তাদের মর্যাদা সবচেয়ে বেশি, যারা মুহাজির, আনসার বদরের যুদ্ধে শহীদ হয়েছিলেন। তো ওয়ালাকিল্লা তাশউরুন, তোমরা তাদেরকে মৃত বলো না, তোমরা এটা অনুধাবন করতে পারছো না, তারা কিন্তু কি জীবিত। তো আমরা যা শুনলাম, মূল কথা হচ্ছে যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং নামাজ পড়তে হবে। নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর সহযোগিতা কামনা করতে হবে। ধৈর্য বিরাট গুণ, এটা ধারণ করতে হবে। আর যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এদেরকে মৃত বলা যাবে না, যদিও আমরা এটা বুঝি না। আজকে তো শহীদের কথা বলাই যাবে না। এবং যে জিহাদ, আজকে বিশ্ব মিডিয়া সমস্ত মুসলমানদের মুখ বন্ধ করে দিছে। জেহাদের এত আয়াত, এগুলি কোথাও আলোচনা নাই। কারণ জেহাদের আলোচনা করতে গেলেই ওদেরকে পিটাও। ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ তাআলা বলতেছেন এইবার আর ধৈর্য নাই, এইবার ফাওকাল আনাক, ঘাড়ের উপরে মারো। এটা কে শিখেছে? আল্লাহ শিখেছে। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, এবং প্রত্যেকের গিরায় গিরায় মারো। কাফের ধরো, গিরায় গিরায় মারো, আর ঘাড়ে ঘাড়ে মারো। এটা কে শিখাইছে? আল্লাহ। তো এগুলিকে ওরা বলতে দিবে? ওদের বিরুদ্ধের কথা না এগুলি। এই জন্য বিশ্ব মিডিয়া আজকে জিহাদকে জঙ্গি হিসেবে সাব্যস্ত করছে এবং এগুলি বলতে দিতেছে না। কিন্তু তারপরেও এগুলি আমাদেরকে বলতে হবে, এবং এক সময় তো ইনশাল্লাহ জিহাদ হবে, লড়াই হবে, সে আশা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন।